চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ইংরেজি বিষয়ের স্টুডেন্ট অ্যাসেসমেন্ট নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটিতে ইতিমধ্যে অনেক জায়গায় শিক্ষার্থীদের মূল্যায়ন কাজ শেষ হয়েছে, সেরকম একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো যাদের মূল্যায়ন শেষ হয়েছে তারা কোথাও ভুলচুল করেছো কিনা সেটা এই যে ভিডিওর মাধ্যমে ভুল ধরতে পারবে এবং তোমাদের সমস্যাগুলো বা তোমাদের যে কোথায় ত্রুটি রয়েছে সেগুলো তোমরা সংশোধন হতে পারবে। আর যদি কোথাও এখনও অ্যাসেসমেন্ট অর্থাৎ যদি কোথাও এখনও মূল্যায়ন কার্যক্রম শেষ না হয় তাদের এই ভিডিওটি দেখার প্রয়োজন নেই। কারণ হলো তোমরা তোমাদের বিদ্যালয় থেকে আগে তোমাদের মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করবে, তারপরে এই ভিডিওটি দেখলে তোমাদের উপকার বেশি হবে, কারণ তোমাদের মূল্যায়ন সেক্ষেত্রে শতভাগ কমপ্লিট হবে। এই প্রশ্নটি আমি অনলাইন থেকে প্রিন্ট করে তোমাদের জন্য যারা পরীক্ষা দিয়েছে তাদের কোথায় কতটুকু ভুল রয়েছে সেটুকু জানাবার জন্য এই প্রশ্নটির উত্তর তোমাদের সামনে শেয়ার করব। তো প্রথমে 1 নম্বরে তোমাদের জন্য রয়েছে যে বিষয়গুলো প্রশ্নগুলো ছিল, লিসেন অ্যান্ড অ্যান্সার, শোনো এবং উত্তর দাও। এটা কিন্তু মৌখিকও হতে পারে, অনেক জায়গায় লিখিতও হতে পারে। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তুমি বলবে মাই নেম ইজ, যা হবে সেটা। বি নম্বরে হোয়াট ক্লাস আর ইউ ইন? আই রিড ইন ক্লাস 4। হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম 9 years old. অ্যান্সার হোয়ার আর ইউ ফ্রম? আই অ্যাম ফ্রম ঢাকা, ফরিদপুর, খুলনা, যে যেটা লেখো বা বলো। হোয়ার ডু ইউ লিভ? আই লিভ ইন ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, যে যেখানে থাকো সেই ডিস্ট্রিক্টের নাম বলবে। এরপরে দেখো 2 নম্বরে আছে রিমাস মাদার ইজ নাসিমা বেগম, শি ইজ 40 years old, শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন ঢাকা, শি is a doctor, she is a doctor, she takes care of many patients every day, she likes her job very much. তো এই একটা প্যাসেজ রয়েছে। তো এই প্যাসেজের দিয়ে 3টি প্রশ্ন রয়েছে। হাউ ওল্ড ইজ রিনাস মাদার? রিনাস মাদার ইজ 40 years old. তারপরে হোয়ার ডাজ নাসিমা বেগম ওয়ার্ক? নাসিমা বেগম কী করে? শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন ঢাকা। তারপর হোয়াট ডাজ রিনাস মাদার ডু এভরিডে? রিনার মা প্রত্যেক দিন কী করে? শি টেকস কেয়ার অফ মেনি প্যাশেন্টস এভরি ডে, সে প্রত্যেক দিন অনেক রোগীর সেবা যত্ন করে। এখানে দেখো রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এইখানে এই যে 11 রয়েছে একে কথায় লিখতে হবে, ইংরেজি কথায় 11। তারপরে এখানে আছে কি 8, EIGHT 8, এখানে আছে 30, RTY 30, এখানে আছে 17। এখানে আছে রাইট নাম্বারস ইন ওয়ার্ডস, এখানে এই যে অর্ডিনাল নাম্বারটি এখানে এটা বাংলা কথায় লিখতে হবে, মানে ওয়ার্ডে লিখতে হবে। সেক্ষেত্রে এখানে আছে 7th, SEVENTH 7th, এখানে আছে 5th, FIFTH, এখানে আছে 3rd, THIRD 3rd, এখানে আছে 10th, TENTH 10th। এবারে 5 নম্বরে থাকবে রাইট দ্য নেমস অফ উইকডেজ, অর্থাৎ 7 দিনের নাম লেখো। এটা তোমরা এমনিই পারো, স্যাটারডে, সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। 6 নম্বরে রয়েছে কিছু প্রশ্ন, দেখো মেক সেন্টেন্স ইউজিং গিভেন ওয়ার্ডস। লাইব্রেরি, লাইব্রেরি দিয়ে আই গো টু লাইব্রেরি, মেক সেন্টেন্স। তারপর গার্ডেন, ইট ইজ এ বিউটিফুল গার্ডেন, মেক সেন্টেন্স। তারপরে ভাস, আই বট এ ভাস, একটা সাউন্ড আসছে বাইরে থেকে, আই বট এ ভাস। 7 নম্বরে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ডেইলি রুটিন। ওদের কি এখনই আসতে হবে? ডেইলি রুটিন সম্পর্কে 5টি বাক্য লেখো। আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ইট মাই ব্রেকফাস্ট। আই গো টু স্কুল, এখানে আমি দাঁত মাজি এবং তারপর সকালে নাস্তা খাই। আই গো টু স্কুল, তারপর আমি আর কি স্কুলে যাই। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। অ্যান্ড প্লে আউটসাইড, এবং বাইরে খেলতে যাই। অ্যাট নাইট, রাতে। আই ইট ডিনার, আমি রাতের খাবার খাই। অ্যান্ড গো টু বেড আর্লি, এবং তাড়াতাড়ি ঘুমোতে যাই। এই হলো ডেইলি রুটিনের উপর 5টা সেন্টেন্সের একটি ছোট্ট শর্ট প্যারাগ্রাফ।
তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, এখান থেকে চেঞ্জ করেও লিখতে পারো, তোমাদের যেটা যারা পারবে সেটা তোমাদের মতো করে তোমরা আরও সুন্দরভাবে লিখতে পারবে। তো আশা করি তোমরা কিছুটা উপকৃত হবে, আর তোমাদের কোথায় কি ভুল ত্রুটি বা কোথায় দুর্বলতা রয়েছে করে তোমরা নিজেরা ইমপ্রুভ করার চেষ্টা করো। সবাইকে